গুড ইভিনিং সবাইকে। সবাই হয়তোবা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি। হ্যাঁ, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট নিয়েই আজকে কথা বলতে আসছি। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট নিয়ে আসলে কি বলবো, ইন্ডিয়ার এই অবস্থার মূল কারণ হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয়। এটা আপনারা খুব ভালোভাবেই বুঝতেছেন, কারণ স্পষ্ট চোখেই এই বিষয়টা লক্ষ্য করা যাইতেছে। ইন্ডিয়ার এই ব্যাটিং বিপর্যয়ের কারণ আসলে কি, কোন জিনিসটাকে আপনারা দায়ী করতে চাইতেছেন আমাকে বলেন তো। সেটা কি শুধুমাত্রই অপোনেন্ট অস্ট্রেলিয়া দেখে, নাকি কোচ গৌতম গম্ভীর দেখে, নাকি সিনিয়রদের দলের সাথে চুইংগামের মতো আটকে থাকার কারণে? আপনাদের কাছে কোন বিষয়টাকে দায়ী বলে মনে হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের টাইমলাইনে আমার ভিডিওটা চলে যায়। যাই হোক, আবার ভিডিওতে ফিরে আসি। আমরা কথা বলতেছিলাম ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয় নিয়ে। দেখেন, বোলিং নিয়ে আমার বেশি কথা বলার নাই, কারণ জাসপ্রীত বুমরা এই পর্যন্ত 4টা টেস্টে 31 উইকেট পেয়ে গেছে। পঞ্চম টেস্টেও কিন্তু আরো একটা উইকেট আজকের মধ্যে জাসপ্রীত বুমরা পেয়ে গেছে, তার মানে 32 উইকেট অলরেডি ডান। এছাড়াও অন্যান্য বোলাররাও মোটামুটি ভালোই বোলিং করতেছে। বোলিং নিয়ে তেমন কোনো কথা বলার নাই, যেহেতু অপোনেন্ট অস্ট্রেলিয়ার মতো একটা দল। অস্ট্রেলিয়ার মাটিতে যেটুকু বোলিং করা যায়, যেইভাবে ভালো কোয়ালিটির বোলিং করা যায়, সেইটুকু কিন্তু আমাদের বোলাররা করতেছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা মানে আমাদের ব্যাটাররা কি করতেছে, এই জিনিসটাকে আপনারা একটাবার ভাবছেন? দেখতেছেন তাদের অ্যাপ্রোচ গুলা? ইন্ডিয়া ক্রিকেট টিমের এমন বাজে কোয়ালিটির একটা টেস্ট সিরিজ, এমন বাজে কোয়ালিটির ব্যাটিং যে লাস্ট কবে দেখছিলাম সেটা কিন্তু আমার মনে পড়তেছে না। দেখেন, কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে যে ইন্ডিয়ার মাটিতে টেস্ট হারা শুরু করলো, ওই ধারা কিন্তু অস্ট্রেলিয়া গিয়েও অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া বজায় রাখছে। ওই সেই ব্যাটিং বিপর্যয়। দেখেন, নিউজিল্যান্ডের সাথেও যখন ইন্ডিয়ার এই হারগুলা শুরু হয়েছিল, তখনও কিন্তু বোলাররা খুব বেশি খারাপ বোলিং করে নাই। সমস্যা ওই যে ব্যাটারদেরই ছিল। এই অস্ট্রেলিয়া টেস্টেও কিন্তু সেম সমস্যাটাই আমরা দেখতে পাচ্ছি। ব্যাটারদেরই কিন্তু সমস্যা লক্ষণীয়। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, একটা জিনিস দেখেন যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে ইন্ডিয়া প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে যে ইন্ডিয়া কি করলো, 487 রান করলো 6 উইকেটে। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করছিল। ওই যে 487 রান করলো 6 উইকেটে, ওই ইনিংসটাই কিন্তু জয়সওয়াল 161 রানের একটা ইনিংস খেলছিল, আর বিরাট কোহলি 100 রান করছিল। বিরাট কোহলি অনেকদিন পর একটা সেঞ্চুরির দেখা পাইছিল। ঠিক আছে, 487 রান করছিল। প্রথম টেস্টটা কিন্তু ইন্ডিয়া জিতেও নিছিল। প্রায় 295 রানের বিশাল একটা জয় কিন্তু ইন্ডিয়া পাইছিল সেই প্রথম টেস্টে। এরপরে যে আরো 3টা টেস্ট হইলো, মানে 4টা টেস্ট তো অলরেডি ইন্ডিয়ার শেষ হয়েছে। প্রথম টেস্টের পরে যে 3টা টেস্ট, পরের 3টা টেস্টে ইন্ডিয়া কিন্তু আর জিতার দেখা পায় নাই। পরের 3টা টেস্টের মধ্যে 2টা টেস্ট ইন্ডিয়া হারছে, একটা টেস্ট কিন্তু ভাগ্যক্রমে ড্র হয়েছিল। যাই হোক, দ্বিতীয় টেস্টের 2টা ইনিংসে ইন্ডিয়ার রানগুলা যদি আমরা দেখি, প্রথম ইনিংসে ইন্ডিয়া 180 রান করছিল। দ্বিতীয় ইনিংসে যে আরো ডিমোশন হয়েছে, 175 রানে অল আউট হয়ে গেছিল। মানে প্রথম ইনিংসে 180 রানে অল আউট হয়েছে, দ্বিতীয় ইনিংসে গিয়ে 175 রানে অল আউট হয়ে গেছে। মানে 5 রানের একটা ডিমোশন হয়েছে। এরপর আসি তৃতীয় টেস্টে। তৃতীয় টেস্টে ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করে 260 রান করে অল আউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে গিয়ে ইন্ডিয়ার ব্যাটিং করার সুযোগ পায়নি, কারণ তৃতীয় টেস্টের সময় বৃষ্টি একটা বাধা হয়ে দাঁড়াইছিল। দ্বিতীয় ইনিংসে গিয়ে ইন্ডিয়া 8 রান করছিল, খেলাটা ড্র হয়ে গেছিল। তবে প্রথম ইনিংসে, তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কিন্তু ইন্ডিয়া 260 রানে অল আউট হয়ে গেছিল। এরপরে চতুর্থ টেস্টে যদি আমরা আসি, চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ইন্ডিয়া 359 রানে অল আউট হয়েছিল। দেখেন, 487 রান আর 359 রান, এই 2টা ইনিংসই কিন্তু ইন্ডিয়ার মোটামুটি ভালো বলা চলে। এছাড়া যে বাকি ইনিংস গুলা, আর কোনো আশানুরূপ ফলাফল ইন্ডিয়ার ব্যাটারদের কাছ থেকে পাওয়া যায় নাই। এই যে ইন্ডিয়া 359 রান করছিল 10 উইকেটে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে, এই ইনিংসটাই কিন্তু নীতিশ কুমার রেড্ডি একটা সেঞ্চুরি করছিল, 114 রানের একটা ইনিংস খেলছিল, আমরা সবাই সেটা জানি। যাই হোক, প্রথম ইনিংসে 359টা রান করার পরে দ্বিতীয় ইনিংসে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে গেছে, তখন কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয়টা আবার শুরু হয়ে গেছে। দেখেন, প্রথম ইনিংসে 359 রান করলো, দ্বিতীয় ইনিংসে গিয়ে 155 রানই অল আউট, আবার শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে ইন্ডিয়া চতুর্থ টেস্টটাও অস্ট্রেলিয়ার সাথে হারছে। এবং আজকে যে ইন্ডিয়ার পঞ্চম টেস্টটা শুরু হইলো, প্রথমে কিন্তু ইন্ডিয়াই ব্যাটিং করছে। প্রথম ইনিংসে ইন্ডিয়া আজকেও 180 রানে অল আউট হয়ে গেছে। দেখেন, ইন্ডিয়ার এই ব্যাটিং বিপর্যয় কোনোভাবেই থামতেছে না। এটা কি শুধুমাত্র অপোনেন্ট অস্ট্রেলিয়া দেখে? প্রথমে আমি যেই কথাটা বললাম, ওই কথাটার আনসার আপনারা অবশ্যই দিয়ে যাবেন। দেখেন, এই পর্যন্ত ইন্ডিয়া অস্ট্রেলিয়া 4টা টেস্ট অলরেডি ডান, এবং পঞ্চম টেস্ট আজকে শুরু হয়েছে। এই 5টা টেস্টের মধ্যে ইন্ডিয়া অলরেডি 9টা ইনিংস ব্যাটিং করছে, মানে 9টা ইনিংস ইন্ডিয়া ব্যাটিং শেষ করছে। এই 9টা ইনিংসের মধ্যে মাত্র 2টা ইনিংসে আশানুরূপ ব্যাটিং করতে পারছে বলে বলা যায়। এছাড়া বাকি 7টা ইনিংসে
ইন্ডিয়া আশানুরূপ ব্যাটিং দেখাইতে পারে নাই। এই জিনিসটা কি ইন্ডিয়ার মতো একটা ক্রিকেট টিমের কাছ থেকে আশা করা যায়? আপনারা এই কথাটার আনসার দিবেন। যে দুইটা টেস্টে তারা ভালো করছিল, ওই যে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসটা 487 রান করছিল 6 উইকেটে, বিরাট কোহলি সেঞ্চুরি করছিল, জয়সওয়ালও সেঞ্চুরি করছিল। বিরাট কোহলি 100, জয়সওয়াল 161 রানের একটা ইনিংস খেলছিল। এরপরে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে এসে নীতিশ কুমার রেড্ডি যে এখানে সেঞ্চুরি করলো, মানে 114 রানের একটা ইনিংস খেললো। ওই ইনিংসটায় ইন্ডিয়া 359 রান করে তারপরে অল আউট হয়েছিল। এছাড়া যে বাকি 7টা ইনিংস, সেগুলাই ইন্ডিয়া কোনো ধরনের আশানুরূপ ফলাফল দেখাইতে পারে নাই বা আশানুরূপ ব্যাটিং দেখাইতে পারে নাই। এখন আপনারাই দেখেন ইন্ডিয়ার এই ব্যাটিং বিপর্যয়ের কারণ কি। নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজটা থেকে শুরু করে যে এই অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজটা শেষ হইতেছে, ইন্ডিয়ার যে ব্যাটিং বিপর্যয়ের যে অবস্থা আমি দেখতেছি, এইরকম অবস্থা ইন্ডিয়ার ব্যাটিং এ লাস্ট কবে দেখছিলাম সেটা কিন্তু আমার খেয়ালই নাই। যাই হোক, ইন্ডিয়া খুব তাড়াতাড়ি কামব্যাক করবে, ইন্ডিয়ার ব্যাটিং গুলা খুব তাড়াতাড়ি ঠিক হবে। তার জন্য আমার মনে হয় দলের যে সিনিয়ররা আছে, যারা এতদিন দলকে অনেক ভালো কিছু দিছে কিন্তু এই মুহূর্তে আর দিতে পারতেছে না, আমার মনে হয় তাদের এখন সরে যাওয়াই উচিত। আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।